বিএনপির কল্যাণমুখী কর্মসূচি নিয়ে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে এজন্য জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরে এক জনসভায় একথা বলেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ কেউ এটি নিয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। মেহেদী হাসানের রিপোর্ট। সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে যশোর পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তাকে স্বাগত জানান। এরপর বাসে চড়ে শার্শার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ ভিড় জমান প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে। শার্শা পৌঁছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে খনন হওয়া উলশি খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় জিয়াউর রহমানের সাথে খাল খননে অংশ নেয়া বৃদ্ধ শাহাদত হোসেন তারেক রহমানকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমার বাপের নাম কি? জিয়াউর রহমান। এরপর সেখানে জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননের মতো জনমাধ্যম কর্মসূচি হাতে নিয়েছে, কিন্তু কিছু লোক এসব বিষয়ে কথা বলা বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অযথা মাঠ গরম করছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা গণভোটের রায়কে ভিন্ন কাজে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তারা, তাহলে জনগণের যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে। এই বিশৃঙ্খলাটা যদি আশঙ্কা পায়, প্রিয় ভাই বোনেরা। বিএনপির হাতে নেয়া সব কর্মসূচিকে জনগণের কর্মসূচি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব কর্মসূচির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র জনগণকেই প্রতিহত করতে হবে। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল। মনে আছে আপনাদের? 173 দিন কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই ভুল আরেকজনের কাছে গিয়ে আসর করেছে। আপনাদেরকে এই ব্যাপারে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। এরপর যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্য খাতে নেয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমরা যদি প্রিভেনশনের পিছনে আমরা রিসোর্স ব্যয় করি, অর্থ ব্যয় করি, তাহলে তুলনামূলকভাবে রাষ্ট্রের খরচ কম হয়। এছাড়া যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।